40 বছর 45 বছর হতে গেলেন মা বোনেদের মাসিক বন্ধ হয়ে যায়, আর মাসিক বন্ধ হয়ে গেলে পেটে বাচ্চা আর আসবে না। পৃথিবীর যত বড় ডাক্তারকে দেখান, মাসিকের সঙ্গে একটা মানুষের জন্মের সম্পর্ক আছে। মাসিক হলে বাচ্চা ধরবে, মাসিক না হলে বাচ্চা ধরবে না। 68 বছরের বেটি ছেলের পেটে বাচ্চা চলে এলো, কেমন কথা। সংক্ষেপে বলছি, বেচারি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বন্ধা মানুষ, ওর সাড়ু বেটি, তার নাম মারিয়াম। মারিয়ামের মার নাম হলো হামনা বিনতে ফাকুজ, ও এক নেককার বেটি। যখন ওর পেটে বাচ্চা ধরেছে সেই দিন ও নিজের আল্লাহকে ডেকে বলছে, আল্লাহ, আমার পেটের ছেলেটাকে আমি বাইতুল মুকাদ্দাস মসজিদের জন্য ওয়াকফ করে দিব। সারা জিন্দেগি আমার পেটের ছেলেটা বাইতুল মুকাদ্দাসের সেবা করবে। কুরআন বলছে, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বাসনাটাকে পূরণ করে দাও, আমি নজর মেনেছি, আমার নজরটাকে তুমি পুরা করে দাও। এই বলে তিনি নজর মেনেছেন। 9 মাস পরে যদি বাচ্চা হলো তো আহারে আহা, বাচ্চা বেটা হলো না, বেটি হয়ে গেল। তখন বলছে, আল্লাহ কোন কাজ হলো? বেটি ছেলেকে আমি এরকম করে কেমন করে মসজিদে দিব? বেটি ছেলে তো বড় হবে, পাক না পাকের ব্যাপার আছে, বেটি ছেলের তো বিয়ে শাদি করতে হবে, ইত্যাদি ইত্যাদি ঝামেলা, এগুলো অনেক কথা আছে। শর্ট কথাটা হলো এই, তিনি এবার বলছেন যে আমার বাচ্চাকে আমি বাইতুল মুকাদ্দাসের জন্য দান করে দিব বলেছি, তো আমার কোলে আর কেন থাকবে? আমি ওখানে দিয়ে দিব। যতদিন বড় হবে ততদিন কেউ না কেউ দেখাশোনা করবে। তখন 10-12 জন লোক খাড়ো হলো যে আমি বাচ্চাটাকে লালন পালন করব। এ বলছে আমি লালন পালন করব, ও বলছে আমাকে দিয়ে দাও, আমি লালন পালন করব। শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বললেন সবকটি প্রতিযোগীদেরকে, এই লোকেরা, যারা যারা তোমরা বলছো আমি নিব আমি নিব আমি নিব, তাদেরকে বলছি বাড়ির পাশে নদী, নদীতে যাও, হাতে একটা করে কলম নিয়ে যাও, একসঙ্গে তোমরা কলমকে নদীতে ছাড়ো। কলমগুলো যদি তোমাদের ভাটির দিকে চলে যায় তাহলে তোমরা পাবে না। যার কলম উজান দিকে উঠবে ওই লোকটাই পাবে, ওকেই এই মেয়েটা দেওয়া হবে, যাও তুমি একে প্রতিপালন করো। জি, আল্লাহর হুকুম। এবার নবী জাকারিয়াও গেলেন কঞ্চির কলম নিয়ে, অন্যান্য লোকেরাও গেল নিজেদের কলম নিয়ে। তারপরে সমুদ্রের পানিতে, নদীর পানিতে সবাই এই বড় আশা নিয়ে কলমটাকে রেখে দিল নদীর পানিতে। তো বেচারি জয়নাল আবেদিনের কলম হু হু করে দক্ষিণ দিকে চলে যাচ্ছে, আব্দুল করিমের কলম চলে যাচ্ছে দক্ষিণ দিকে, আর ভাইয়ের কলম চলে যাচ্ছে দক্ষিণ দিকে। কিন্তু জাকারিয়া নবীর কলমটা ও কিন্তু দক্ষিণ দিকে যায় না, উজান উপর দিকে উঠে চলে যাচ্ছে ফারাক্কা ব্রিজের দিকে। সব লোকটি বলছে, চল হে চাচা বাড়ি যাই। কলম তো উপর দিকে উঠেছে জাকারিয়া নবীর, ওই তো পাবে, আর ঝগড়া করার কি আছে? সম্পর্কে জাকারিয়া নবী হলেন খালু। কেন আল্লাহ তাআলা দিলেন? এই জন্য আল্লাহ দিলেন, জাকারিয়া তোমার ওরুসের ছেলে পেলে নাই, তাহলে এই ভাইরা বেটিটাকে যদি লালন পালন করো তো কমসে কম দুধের স্বাদ ঘোলে মিটানো হবে। বাচ্চাটা পরের হতে গেলেও তোমার বাড়িতে যদি বড় হয় তো তোমার মনটা ভালো হবে। আল্লাহ তাআলা দিলেন। এবার বাচ্চাটার দেখাশোনা করার জন্য নবী জাকারিয়া
মসজিদের দ্বিতলের উপরে একটা ছোট্ট কামরা বানিয়ে ওইখানে একটা চৌকি দিলেন, ওইখানে খাবার দাবারগুলো যত সময়ে টাইমে টাইমে পৌঁছে দিয়ে আসেন, বাচ্চাটার পেশাব পায়খানার ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সবই কিছু উনি করেন। এবার একবারের ঘটনা, তিনি দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে টানা 3 দিন মারিয়াম নামক মেয়েটির কাছে তার টেবিলে খানা দিতে ভুলে গেছেন, খানা দিতে যাননি। হঠাৎ সোমবার মঙ্গলবার গত হয়ে বুধবারের দিন বিকালবেলায় মগজে টান পড়ল, আহারে কি করলাম, ছেলে তো মরে গেল, খানা দিনই 3 দিন থেকে, যাই 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 দৌড়ে যাই, বাচ্চাটা বেঁচে আছে না মরে গেল। সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি করে উপর তলাতে যদি যাচ্ছেন, দরজাটাকে খুলছেন, বুকটা খালি এইরকম করছে, আহারে আমার মারিয়াম আছে না মরে গেছে, আছে না মরে গেছে। দরজা খুলে মারিয়ামের চৌকির পাশে ছোট্ট স্টুলের উপরে একটা বড় প্লেট রাখা আছে, আর সেই প্লেটের উপরে তিনি কি দেখতে পাচ্ছেন, আল্লাহ, এক গাদা কাটা কাটা ফল রাখা আছে, কিছু আম, কিছু জাম, কিছু লিচু, কিছু কাঁঠাল, কিছু সেব, কিছু আঙ্গুর, কিছু বেদানা, রকমারি ফল প্লেটে রাখা আছে। নবী জাকারিয়া বলছেন মনে মনে, এই ফল কে দিয়ে গেল, আমি তো নিজে আসিনি, অন্য কোনো লোকের তো দায়িত্ব নাই। শেষে থামতে না পেরে তিনি ওই কচি মেয়েকে জিজ্ঞেস করে বলছেন, আন্না লাকে হাজা, ইয়া মারিয়াম, এ বেটি মারিয়াম বলো তো এই ফলগুলো কোনখান থেকে এলো, কে তোমাকে দিয়ে গেল? তখন মারিয়াম ছোট্ট মেয়ে ছেলে নিজের খালুকে জবাব দিয়ে বলছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার কাছে এসেছে। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তিনি তাকে বিনা হিসাবে রিজিক দান করে থাকেন, বিনা হিসাবেই তাকে রিজিক দান করেন। নবী জাকারিয়ার চোখের তালা খুলে গেল, মগজের তালা খুলে গেল, 2 নজরে বড় প্লেটখানাকে যেমনি দেখতে পেলেন, তার আক্কেলের তালা খুলে গেল। কি বলে আক্কেলের তালা খুলল? তিনি বলছেন, এই কাঁচের বাসনটাতে দেখতে পাচ্ছি আম কেটে রাখা আছে, এখন তো আমের সময় নয়। জাম রাখা আছে, এখন তো জামের সময় নয়। লিচু রাখা আছে, এখন তো লিচুর সময় নয়। তাহলে কে দিয়ে গেল এইগুলো? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যখন দিয়ে গেছেন, তখন আল্লাহর কাছে মৌসুম বলে কোনো কথা নাই, আল্লাহর কাছে সিজন বলে কোনো কথা নয়, আল্লাহর কাছে চৈত্র বৈশাখ বলে কোনো কথা নাই। আমের সময় হলে আম পাওয়া যাবে, আর জামের সময় হলে জাম পাওয়া যাবে, এটা আমাদের জন্য, আল্লাহর কাছে নয়। আল্লাহর কাছে মৌসুম বলে কিছু নেই, যখন তিনি ইচ্ছা করেন তখন তিনি তাই করে দিতে পারেন। অতএব যেই আল্লাহর কাছে সিজন বলে কোনো কথা নাই, মৌসুম বলে কোনো কথা নাই, তাহলে সেই আল্লাহর কাছে বয়স বলে আবার কি আছে? আমার বয়স হলো 68 বছর, আর আমার 72 বছর, আর আমার বাড়িওয়ালির বয়স হলো 68 বছর। আমাদের বয়সের দিকে দেখে লাভ কি আছে? আমার বাড়িওয়ালির মাসিক হয় কি হয় না, ওগুলো দেখে লাভ কি আছে? আল্লাহ যদি ইচ্ছে করেন তো তাই হয়ে যেতে পারে। সাথে সাথে তিনি কি বলছেন, হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, সাথে সাথে নবী জাকারিয়া চোখ দিয়ে দেখলেন, জ্ঞান পেলেন, আর জ্ঞান পাওয়ার পরে পরেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলছেন, রব্বে হাবলি মিনাস সালিহিন। কিংবা অন্য আয়াতে আছে, আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে একটা ছেলে দাও, আমার বংশে বাতি দেওয়ার বাচ্চা নাই, আমি বাঁঝা, আমার বয়স হয়ে গেছে এত, আমার মরার টাইম চলে আসলো, আল্লাহর তোমার কাছে। কোরআনের ভাষাটা কি? হুনালিকা। তখন তিনি দোয়া করলেন। কখন দোয়া করলেন? চোখ দিয়ে দেখে যখন বিদ্যা এলো তখন দোয়া করলেন। আর যেমনি দোয়া করলেন, আল্লাহ তাআলা বলছেন, তুই আমার নবী, আর তোর দোয়া যদি কবুল না করব, তাহলে আর কার দোয়া কবুল করব? সাথে সাথে জিবরিলকে পাঠালেন, আর যে বলছেন, যাও জিবরিল আমার নবীকে শুভ সংবাদ দাও। নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এলেন, জাকারিয়া নবী নামাজ পড়ছিলেন, ওই হালাতে এসে বলে দিলেন, এই নবী কান পেতে শুনেন, আপনার দোয়া কবুল হয়েছে,
এরপর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে দিবেন, ছেলে দিবেন তো ফের বেয়াটা দিবেন। আবার বেয়াটার নাম আল্লাহ তাআলা বলছেন নাম রেখে দেওয়া হয়ে গেছে, তার নাম কি তো ইয়াহিয়া, এখনও ছেলে পেটে ধরেনি, তার আগে ছেলের নামও আল্লাহ তাআলা বলে দিলেন আর হবে বলে ঘোষণা দিয়ে দিলেন। নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছরের শোনে পড়া বুড়া, 1 বছরের মাথায় 9 মাসের মাথায় জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে 2 চোখে দেখতে পেলেন। ভাইজান কি বলছিলাম এতক্ষণ ধরে আপনাকে, দেখলে শুনলে মানুষের জ্ঞান বাড়ে। তাহলে এতগুলো কথা যে আপনার সামনে শোনানো হলো, এতগুলো কথা শুনতে গেলে আপনার কি কিছু জ্ঞান হলো না? আল্লাহ সৌদি আরব থেকে উত্তর দিকে এরোপ্লেনে যেতে 2 ঘন্টা টাইম লাগে। দেশটার নাম হলো জর্ডন। জর্ডনের এলাকাতে একটা নদী আছে, নদী তো নয় বরং ছোটোখাটো সাগর। সাগরটাকে বলা হয় আরবি ভাষাতে বাহারে মেইয়েত, আর বাংলাতে বলা হয় কৃষ্ণ সাগর, আর ইংরেজিতে বলা হয় ডেড সি, মরা সাগর। দেখে নিয়েছেন 15 মিনিট আছে। এই আমার থেকে বন্ধু বান্ধবগুলো ব্রিটিশ এলাকে বহু দেখছি, এগুলো বলেন না কিছু জি আপনার ওগুলো এখানেও করতে হবে আপনাকে তো বললে 40 পর্যন্ত করেন তাহলে তো। তো ডেড সি মরা সাগর। মরা সাগর কেন তার নাম হলো? মরা সাগর নাম হলো এই জন্য যে ওর পানিতে কেউ জমিতে সেচ দেয় না, ওর পানিতে কোনো মানুষ নিজের ব্যবহারে আনে না, ওর পানি বনের পশু পাখি বাঘ ভাল্লুক কেউ পান করে না, কোনো মানুষ ওই নদীতে নেমে স্নান করে না। পুরা মোবিলের মতো কালো হয়ে আছে, আঠা আঠা হয়ে আছে, কিন্তু পানি। তাহলে এই ডেড সি কেন হলো? এটা যদি জানতে যাই তাহলে আপনাকে এই কথাটা অবশ্যই শোনাতে হয় যে ওই এলাকাতে এক যুগে এক নবী এসেছিলেন, তার নাম হলো লূত আলাইহিস সালাম। এই লূত নবীর সম্প্রদায় ছিল বজ্জাত। কি বজ্জাত? ইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতান। ওদের বজ্জলন কি ছিল? ওরা পুরুষে পুরুষে সমমৈথুন করত, পুরুষে পুরুষে মেলামেশা করত। এরা মেয়েদের ধার কম ধারত, যতটা পুরুষেরা পুরুষের ধার ধারত তার চাইতে অনেক কম মেয়েদের কাছে তারা যেত। এটা ছিল তাদের বজ্জলন। এটাকে আল্লাহর কোরআন ঘৃণিত আচরণ বলেছে। আল্লাহর কোরআন তাদেরকে ধিক্কার জানিয়েছে। এত নিকৃষ্ট কাজ জানোয়ারেরা করে না, পশু পাখিরা করে না, কিন্তু মানুষ হয়ে তোমরা এই কাজ করেছো। একদিন কথাটাকে মনে রাখেন, 2টা নবী দুনিয়াতে গত হয়েছেন যারা স্ত্রী ভালো পায়নি। একটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার স্ত্রী ছিল নাফরমান শয়তান মেয়ে ছেলে। আর একটা নবী লূত আলাইহিস সালাম, তার স্ত্রী ছিল খুব বদমাশ এবং নবীকে জ্বালিয়ে পুড়িয়ে খাওয়া মেয়ে। এরা দুজনই আযাবে গ্রেপ্তার হয়েছে। ওদিকে যাচ্ছিলাম তো নবী লূতের বাড়িতে একদিন 4-5টা ফেরেশতা এসেছে মানুষের শক্ল নিয়ে, একদম তরুণ নৌজওয়ান, মোচ নেই, দাড়ি নেই, টলটলে চেহারা। বৈঠকখানাতে বসে বসে গল্প করছেন নবী লূতের সাথে। বাড়িয়ালি কত বজ্জলনের, সাথে সাথে বাইরে গ্রামে গিয়ে গ্রামের লোকেদেরকে খবর দিয়ে বলছে, এই লোকেরা, তোমরা নতুন নতুন পুরুষ খুঁজে বেড়াও। আজকে আমাদের বাড়িতে 4-5টা নতুন মেহমান এসেছে, খুব সুন্দর চেহারা দেখার মতো। তোমরা যদি ইচ্ছা করো যে তাদের সাথে মিলিত হবে
তাহলে আমার বাড়ি চলে এসো। এদেরকে পাওয়ার আশাতে ওই গ্রামের যারা নোংরা প্রকৃতির লোক ছিল, সেই নোংরা লোকগুলো করলো কি, আয় 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 করে একবারে বাড়ির চারিদিকে 20-30 জন লোক জমা। কেন এসেছ? আওয়াজ আসছে বাইরে থেকে, এই নবী গল্প করা হলো না, জলদি করো, লোকগুলোকে ছাড়ো, আমরা ওদের সাথে গল্প করব, ভাব জমাবো, ওদের সাথে আমরা শারীরিক সম্পর্ক কায়েম করব। আর কেন গল্প করছো? এই বলে যখন তারা নিজের ঘৃণিত উদ্দেশ্যটাকে নবী লূতের সামনে প্রকাশ করলো, তখন নবী লূতের মুখ শুকিয়ে গেল। আল্লাহ, কোন বেইজ্জতিতে পড়ে গেলাম, এই শয়তান কওম কেন এ কাজ করছে? তখন তিনি বলছেন, হাউলায়ে বানাতি, এরে আমার জাত, এ আমার সম্প্রদায়, আমাদের বাড়িতে, আমার ভাইয়ের বাড়িতে, আমার চাচার বাড়িতে ভালো ভালো সুন্দরী সুন্দরী বেটি ছেলে আছে, এদেরকে বিয়ে করো আর এদের সঙ্গে তোমরা শারীরিক সম্পর্ক কায়েম করো। এটা হলো মানুষের কাজ। আর এগুলোকে বাদ দিয়ে যদি বেটা ছেলে সমমৈথুন করো, এগুলো হলো নোংরামি কাজ। আল্লাহ এগুলোকে বরদাস্ত করে না। কাজে আমার মেয়েদেরকে বিয়ে করো, এদেরকে তোমরা রেহাই দাও। বলছে ওয়াজ করা ছাড়ো তো, তুমি হটো। নবী লূত ওই অবস্থাতে হাত কচলেছে আর বলছে, এই আমার মেহমানেরা অপমান হয়ে যাবে। তখন মেহমানেরা আসল শেকেলকে বদলে দিয়ে নবী লূতকে বলছে, আপনার কেন মুখ শুকাইল? আমাদের কাছে ওরা আসবে বলে আমাদের কাছে আসতে পারবে না। কেন? আমরা আপনার মতো মানুষ নই। এই কওম এরা আসলেই কি বদচলন নাকি, এটা জানবার জন্য আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি। আমরা দেখতে এসেছিলাম আপনার কওম কেমন, চোখে দেখে নিলাম যে এরা বজ্জাত, এরা আমাদেরকে মানুষ মনে করেছে আর করে আমাদের কাছে লোলুপ দৃষ্টি নিয়ে আগে এসেছে। আমরা সব ঠিক করে দেব, আপনাকে চিন্তা করতে হবে না। খুলে কথা বললেন, এই কয়জন মায়ের দুধ খেয়ে এসেছ? এসো আগিয়া, ডাইল বাহির করে দিব। যখন প্রকাশ পেয়ে গেল কি এরা আল্লাহর ফরিস্তা বাড়ি থেকে পালিয়ে গেল, আল্লাহ তাআলা বললেন, এদেরকে তুমি শেষ করে দাও, ফরিস্তারা যাও। ফরিস্তাদেরকে দায়িত্ব দিয়ে পাঠালেন যে এদের বরবাদ করে দিতে হবে। তো কি করলেন? সংক্ষেপে কথা, আল্লাহর ফরিস্তারা এলো আর ওই গ্রামটাকে 70 গজ মাটির তলা থেকে সব সমেত উপর দিকে উঠিয়ে নিয়ে গেল। আর উঠিয়ে নিয়ে যাওয়ার পরে এবার কি করলো? উপরটাকে নিচে করে দিল, আর নিচে করে দিয়ে যেখান থেকে উঠিয়েছিল সেই জায়গাতে ছেড়ে দিল। আল্লাহর কোরআন কি বলছে? জাআলনা আলিহা সাফিলাহা, ওই দেশটার উপরটাকে নিচু করে দিলাম, আর দেওয়ার পরে ওই জায়গাতে ছেড়ে দিলাম। উপর দিক থেকে যেমন আছাড় মেরে জায়গাটাকে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে জায়গাটা খাল হয়ে গেল। আর শত শত মানুষ, গরু আর বাছুর, ছাগল আর ভেড়া এবং নবীর বাড়িওয়ালি, এরা সব বরবাদ হয়ে গেল। আর রাতের বেলায় আল্লাহ তাআলা বলেছিলেন, হে আমার নবী, আপনি এবং আপনার লোকজনগুলো রাতারাতি এখান থেকে পালিয়ে যান, এই জায়গাটাকে আমরা ভালো করে রাখবো না। নবী পালিয়ে গেলেন আর গ্রামটাকে আল্লাহ তাআলা ওই জায়গাতে বসিয়ে দিলেন, সবকে ধ্বংস করে দিলেন। ওই ডোভা জায়গাটাতে পানি জমে আছে, সেই ওই পানি জমে থাকা এলাকাটা, তারই নাম হলো ডেড সি, তারই নাম হলো মরা সাগর। ওই আজাবের জায়গা, ওই গজবের জায়গা। আপনি যদি যান তো চোখে দেখতে পাবেন, আর নবী লূতের জমানার কাহিনীটা মনে পড়বে। আর ওইগুলো যদি চোখে দেখতে পান তো আপনার আক্কেল বাড়ে যাবে। আল্লাহর আজাব এইরকম করে দুনিয়াতে আসে, দেখতে হবে। আপনারা উঠে যাবেন না, মোল্লা সাহেবের পরেও বক্তা আছে, আপনারা যাবেন না, ভয় নাই তো ইনশাল্লাহ। মোল্লা সাহেব শুনেন, কোনো চিন্তা নেই ইনশাল্লাহ। চলে আসেন উনি, চালান না জি, মৌলানাকে বসিয়ে রেখে আমি চালাবো, এটা কেমন কথা হলো? মোল্লা শুনবে তো যাক, না না না, ওই বেয়াদবি আমি করি না, বুড়াতিকালে আর বেয়াদবি করায় না। আমি একটা কথা বলি, 40-50 চালান। আপনি কি দেখতে পাইছেন যে 40 হলো কি 45 হলো? কে কইছে আপনাকে?
ড্রাইভারকে রেডি থাকতে বলবো, মানে 12:45 বা 12টা। হ্যাঁ, আচ্ছা 12:30 চালিয়ে দিচ্ছি, আপনার কথা থাকলো আমারও কথা থাকলো, ঠিক আছে। কি বলছিলাম কি, ওই এমনি একটা গল্পতে আছে যে বলছে যে ওই আমার এই শওকত ভাইয়ের মতো অন্ধ মানুষ নিজের স্ত্রীর খুব তারিফ করছে, তুই কত সুন্দর রে, তোর মুখখান খালি চকচক করছে, তোর গালা খালি গোলাপ ফুলের মতন হয়ে আছে, এই হয়ে আছে আর সেই হয়ে আছে, আর এমনি আন্দাজে একটু করে এরকম করে হাত দিয়ে দিয়ে ইশারা করছে। তো স্ত্রীটা ওকে মোহাব্বতের সাথে জিজ্ঞেস করে বলছে, তো তুমি ফের কেমন করে কইতে পারছো এগুলা যে আমার এমনি আছে অমনি আছে, তুমি কি করে বুঝলে? তো ভাই তখন উত্তর দিয়ে কইছে যে সব আন্দাজের ওপরে করছে এগুলা। তো কইছে যে তুমি এত সুন্দর জিনিস পেয়েছো, তুমি আল্লাহর শুকুর করো যে অন্য কাহারি পাতে পড়েনি, তোমার পাতে আমি পড়েছি। তখন কানা মানুষ হলে কী হবে, রেগে যে কইছে, এত যদি তুই সুন্দরী হতি তাহলে কি আর কানার কাছে আসতি, কোন চৌকালা তোকে নিয়ে চলে যেত আগে। তো আচ্ছা যাক, তো যা হোক, এ কথাটা আমি জানি যে মান সোলেবা কারিমাতাই হে ফালাহুল জান্নাত, যেই মানুষের আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি কেড়ে নেন তাদের জন্য জান্নাত। এবং একটা তাজরবাতে প্রমাণ, আল্লামা ইবনুল কাইয়্যুম আল জাওজি বলেছেন, অন্ধ মানুষের ব্রেন হবে খুব তাজা, চোখের জ্ঞানটা যে এদিক থেকে হারিয়ে গেছে, তো তাদের ব্রেন হবে অতি তুখার। আর ঠিকই কথা, কানা মানুষেরা এত তেজ হয় যে 10 বছর আগে কার সাথে মুসাফা করেছে, গলার আওয়াজ কেমন, 10 বছর পরে যদি সালাম দেয় বলে হাফিজ সাহেব চিনতে পারলেন, তো চট করে ঘাড়ে ঘাড়ে কে যে ওই ধুলিয়ানের সুলিতলায় দেখা হয়েছিল ওই নাকি, হ্যাঁ খুব তেজ হয়। রাস্তা থেকে আপনি করেন ইয়াতিমের লেগে কি? আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তো আমি আর একটা কথা আপনাকে বলি, যদি আপনার কপালে হজ জুটে যায়, আল্লাহ যেন জুটিয়ে দেয়, যে ইয়ে হয়ে গেল, টাকা বেড়ে গেল হজে, কয়টা মানুষ যে হজ করতে পারবে জি আল্লাহ। তো যাই হোক, যদি হজ আপনার কপালে জুটে যায়, তাহলে এটা কথা জানেন যে আপনাকে মিনাতে যেতে হবে, আরাফা যেতে হবে, আরাফা থেকে ঘুরবার কালে মুজদালফাতে রাত কাটাতে হবে, তারপরে মিনাতে ফিরে এসে পাথর মারতে হবে আর একটা ছাগল জবে করতে হবে। তো মিনা এবং আরাফা এবং মুজদালফা এই দুটো মাঠের মাঝখানে যখন হাজিরা হাঁটতে 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 যাবে, তো মাঝখানে অনুমান করে বলছি কম বেশি হতে পারে, এই দেয়াল থেকে শুরু করে ওই কাপড়ের পর্দা পর্যন্ত এতটুকু জায়গা, এখানে পিলার লাগানো আছে, আর পিলারের গায়ে লেখা আছে ওয়াদিয়ে মুহাসসার। হাদিসে লেখা আছে, আল্লাহ পাকের রসুল নিজে এবং তার সাহাবীদেরকে বলছেন, যখন তোমরা ওয়াদিয়ে মুহাসসারকে পার করবে, মিনা আরাফার প্রান্তরে যাবে, তখন এই জায়গাটুকুতে ধীর পায়ে তোমরা যেও না, ধীরে ধীরে হাঁটিও না, জোরে 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 পা উঠিয়ে তাড়াতাড়ি করে চলে যাও। হাদিসে আছে। এবার আপনি জানতে চাইবেন সব জায়গাতে স্লো গতিতে চলবো, আর ওই জায়গাটাতে এই রকম করে কেন চলতে হবে? এর জবাবটা কি? নবীজি বলছেন, যেই জায়গায় আল্লাহর গজব নাজেল হয়েছে সেই জায়গাটা ভালো নয়, এই জন্য ওই জায়গা থেকে তোমাকে সাবধান থাকতে হবে। ওই মাটিতে আল্লাহর গজব নাজেল হয়েছিল। কি গজব নাজেল হয়েছিল? তো নবীজি বলছেন, আমার জন্মের 40 বছর টাইম, 40 বছর আগে, যে বছর আমি জন্মেছি সেই বছরে কি হয়েছিল? মক্কার মাটিতে এক নাপাক ষড়যন্ত্রকারী আক্রমণ করার উদ্দেশ্যে আসছিল। তার নাম হলো আবরাহা। তার সঙ্গে হাতি ছিল, ঘোড়া ছিল, মিলিটারি ছিল, আর সেই সৈন্য সামন্ত নিয়ে
এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে আসছিল, আর আসতেছিল কেন? মক্কাকে ধ্বংস করে দেবে। আর দেওয়ার পরে ইয়ামানের মাটিতে সানা নগরীতে একটা গির্জা তৈরি করেছে। সেই গির্জাতে দুনিয়ার মানুষকে ডাকবে আর বলবে, এই গির্জার তোমরা তোয়াফ করো, জিয়ারত করো, এখানেই তোমাদের মনের শান্তি মিলবে। আর মক্কা যেতে হবে না বলে আগে মক্কাকে ঘুরিয়ে দিতে হবে, তাহলে এটা হবে বলে মক্কাকে ভাঙার জন্য আসছিল। আস্তে আস্তে এতটা দূর আছে, এতখানি দূর, মোটামুটি 9 কিলোমিটার 10 কিলোমিটার দূর হবে। এইরকম জায়গাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়ে গেল, এই জালেমকে আর এগুতো দিতে হবে না, ওকে এখানে বরবাদ করে দিতে হবে। আর এই বরবাদ করে দেওয়ার জন্য সেই দিন আর মক্কা নগরীতে কোনো মানুষ পাওয়া যায়নি। তখন আল্লাহ তাআলা নিজের মিলিটারিকে ব্যবহার করলেন কারাকে? তো আবাবিল পাখিকে। ভাদই ধান কাটার কালে আপনারা দেখেছেন একটা কালো পাখি উড়ে বেড়ায়, সেই কালো পাখিটার নাম হলো আবাবিল। বুকের দিকটা কালো, পাখাগুলো কালো, আর অন্যান্য রঙগুলো হলো খয়রা রঙের। সেই ছোট্ট পাখি আবাবিল মুখে একটা করে কাঁকড় নিয়ে এলো কোন দিক থেকে? পশ্চিম দিকে লোহিত সাগরের দিক থেকে উড়তে উড়তে এলো। আর ওই ময়দানে যখন এসে পৌঁছিল, তখন ওই আবাবিল পাখি একটা করে কাঁকড় তাক করে করে হাতির উপরে, তাক করে করে হাতির মাহুতের উপরে যখন ফেলে দিল, মিনিট 5 ভেতরে আবরাহার সৈন্য আর সামন্ত লাইলস্কর সব জমিনে ঢের হয়ে পড়ে গেল। আর এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তখন সূরা ফিলের ভেতরে আলোচনা করতে গিয়ে বলছেন, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তুমি কি দেখোনি আল্লাহ তাআলা ওই হাতিওয়ালাকে কেমন করে বরবাদ করেছে? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ওদের উপরে আল্লাহ তাআলা আবাবিল পাখিকে নাজিল করে দিয়েছিলেন, দিয়ে তাদেরকে পাথর চালিয়ে মেরে শেষ করে দিয়েছে। এই যে গজব পড়েছিল সেই জায়গায়, তো সেই জায়গাটা ওই গজবের জন্য অভিশপ্ত হয়ে আছে। তার জন্য নবীজি বলছেন, তোমরা যখন এই জায়গা দিয়ে পার হবে তখন আস্তে আস্তে হাঁটবে না, জোরে 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 হেঁটে চলে যাবে। তাহলে আপনি যদি হজ করতে যান আর আপনার সাথে যদি জ্ঞানীগুণী মানুষ থাকে আর আপনাকে যদি শিখিয়ে দেয়, আপনাকে যদি দেখিয়ে দেয়, তাহলে যেমনি দেখবেন আর যেমনি কানে শুনবেন, শুনতে গেলে আর চোখে দেখতে গেলে আপনার ইলম বৃদ্ধি হবে, আপনার জ্ঞান বৃদ্ধি হবে। এই জন্য গোড়াতে বলেছিলাম সামেনা ওয়া আতানা, কথা শুনবেন, শুনতে হবে, আর শোনার পরে সেই কথাগুলোকে মানতে হবে। যাক, আল্লাহ তাআলা আপনাদের সুমতি দিক। দেখার মতো জায়গা দুনিয়াতে অনেক আছে। সামুদ নবীর কওমকে কেমন করে গায়রত করেছেন ওগুলো দেখতে পাওয়া যাবে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটকে যে জায়গাতে কেটেছিল, তারপরে গজব এসেছিল, সেই পুকুরটা আজ পর্যন্ত দেখতে পাওয়া যাবে। ইচ্ছা করলে আল্লাহর দুনিয়াতে এমন ঘটনা যেখানে যেখানে ঘটেছে, ইবরাতের ঘটনা দেখার জন্য আল্লাহ তাআলা বলেছেন, টাকা থাকে তো দুনিয়াতে সফর করো। জাগা, অনেক কথা বলা হয়ে গেল। এখন রাত্রি 12:30, আর একটু পরে আমাকে এখান থেকে বের হতে হবে। আমার ট্রেন আছে রাত্রি 2টা 5-7 মিনিটে, দেরি করতে আমি পাবো না। এবার শেষের বেলায় আমার ভাইজান চলে এসেছেন, পরবর্তী বক্তা। আপনাদের সামনে আমার একটা বিনীত নিবেদন লম্বা চওড়া নয়, মাত্র 2 থেকে 5 মিনিট, মাত্র 2 থেকে 5 মিনিটের ভেতরে কথা শেষ করছি। তাহলে এই এতিমদের নামে, এতিমদেরকে ভালোবেসে আমার হাতে যদি কোনো ভাই বলেন যে আমি 2-4 পয়সা দেব, আমি দূরের মানুষ, আপনার জন্য যদি একটু দোয়া করি, আল্লাহ তাআলা যদি কথাটাকে মেনে নেন আর আল্লাহকে যদি ভালো লাগে, এই উদ্দেশ্যে বলছি। কেউ আছেন এরকম দেওয়ার মতো? কেউ যদি থাকেন, কিছু বলেন, ইশারা ইঙ্গিত করেন একটু, তাহলে মনটা আমার তৃপ্তি পাবে যে জায়গা আরজি রেখেছিলাম, তো ভাইয়েরা আমার কথাটা মেনে নিয়েছেন। মনে হয় জাল দিয়ে যত বড় আর ছোট মাছ ছিল সব ছেঁকে মেরে নেওয়া হয়ে গেছে, আর মাছ নদীতে নাই। কারণ কানাপুঠি আছে, বান কাটার পরে ফের যদি চাঁড়ে তো চাঁড়বে, এখন আর নয়। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ 2 হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান, ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান।
আমার ইজ্জত রেখে দিয়েছে। এই ছোট্ট নওজোয়ান ছেলে, আমি বললাম তো আমার হাতে 500টা টাকা দিল, আর এক ভাই আমার হাতে 100টা টাকা দিল, আলহামদুলিল্লাহ। তো 600টা টাকা নিয়ে সবুর করবো, আর একটা লোক কেউ নাই এরকম দেওয়ার মতো। কিসের নেশা এই ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। বড় মাছ পেয়েছেন জি, আমি কই? জীবন পাবেন। ওই যে এই আমার সাবের ভাই আর মুর্শেদা বাবু সাবের ভাই এবং মুর্শেদা ভাই বাবু, বোনে 2 কাঠা জায়গা দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুলের মাঠে। 2 ভাই বোন মিলে 5 কাঠা 2 কাঠা জমি দান করলেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ। আরেকজন ভাই 500 টাকা, আরেকজন ভাই দিলেন 500 টাকা দান, কবুল করো তুমি পাক সুবহান মিটা মনে আরমান। আরেকজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি তাদের প্রতি অসকাতারে দেখা সত্যপথের রেখা, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কিসের নেশায় ছুটে চলে বায়ু, কেন বা বৃষ্টি ঝরে, কার আদেশে মাঠে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে, যেদিকে তাকাই তোমার মহিমা দেখি যে বিদ্যমান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে বাঁচাও আমার প্রাণ। আরেকজন 50 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আরেকজন 100 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও, আমিন আমিন। জি ও খুলতে হবে না, ওই তৌফিক নাকি আছে ছেলেটার নাম, খুলিও না খুলতে হবে না, আমার ব্যাগে আছে। ভাইরা বলছিলাম আপনাদের দেশে তো জীবন আমি আসিনি, এই যে ব্যাগটা না, ব্যাগের ভিতরে যেগুলো আছে ওগুলাই দাওয়াতি হয়ে যাবে। বলছি আপনাদের নামে আমার লেখা একটা কিতাব এনেছি, তার নাম হলো কি স্রষ্টার সৃষ্টি রহস্য, সব জোড়া 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 জোড়া। তো 100 পাতার বই মাত্র 20 টাকা। আর একটা বই আছে দারিদ্র দূরীকরণে ইসলামের অবদান, 100 পাতার বই মাত্র 20 টাকা। ব্যবসা আমি করি না, আমি বই অনেক লিখেছি, 48খানা আমার লেখা বই আছে। তো ব্যবসার উদ্দেশ্যে নয়, খেদমতের উদ্দেশ্যে, নাহলে বইগুলোর দাম আমি 30 টাকা 35 টাকা করতাম। আপনারা 20টা টাকা দিয়ে 100 পাতার বই নেবেন, পড়বেন তো জ্ঞান পাবেন। এই ছেলেটার কাছে আসে, যার ইচ্ছা আছে তারা নিয়ে নেন, আর আল্লাহ আপনাদেরকে সুমতি দেয়। তো এখানে এক ভাই এবং এক বোন, 2 ভাই বোন মিলে ওনারা 2 ভাই বোন মিলে 2 কাঠা জমি দান করলেন। যদি এইরকম লোক থাকেন, এইরকম দান করেন, যেই দানটা দীর্ঘস্থায়ী, যেই দানটা বছরের পর বছর ধরে থাকবে, এমন দানগুলো করেন। উনি দিয়েছেন 2 ভাই বোন মিলে 2 কাঠা, আপনারা কেউ একজন দিবেন 1 কাঠা। যারা জমিওয়ালা লোক আছেন ইয়াতিমদের নামে, আর এগুলো কি বলা যায়, রাসূল ইয়াতিমদেরকে ভালোবাসতে গিয়ে বলেছেন যে আনা ওয়া কাফিলুল ইয়াতিম কাহাতাইনি, কিয়ামতের দিন আমি এবং যারা ইয়াতিমের দেখাশোনা করে এই লোক আর আমি আল্লাহর জান্নাতে এইভাবে থাকবো। হাদিসে আল্লাহ রাসূল বলেছেন আমি এইভাবে থাকবো। এইভাবে থাকার মানেটা কি? রাসূল যে জায়গাতে থাকবেন, রাসূলের পাশেই এমন লোকেদের জায়গা হবে যারা এতিমদেরকে ভালোবাসে, যারা এতিমদেরকে প্রতিপালন কল্পে তাদের খরচা বহন করে, তাদের পেটের আহারের ব্যবস্থা করে, তাদের হয়তো বিছান কাঁথার ব্যবস্থা করে। 65টা ইতিম আছে, যে একদিকে দেখেন এই চিরকুটটাতে একদিকে জালসার নাম, আর একটা 65টা ছেলে আর মেয়ে মিলিয়ে, না ছেলে মেয়ে 65টা, ছেলে আর মেয়ে মিলিয়ে 65। ও সবই 20 টাকা রে বাবা। এখানে 35টা ছেলে এবং মেয়ে, 65টা এদেরকে খাবার দেয় মাদ্রাসা, সব 4 বেলা খাবার দিই, সব কিছু দিই। আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখেন জাকাত দারুণ ব্যাপার গো। ইস, হ্যাঁ হ্যাঁ, তো এগুলো তো এই যে ছেলেপিলেগুলোর ছবি আছে, এগুলো সব ইয়াতিমদের ছবি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো লাগলো জি। ইয়াতিমদের দেখাশোনা করার মানুষ দুনিয়াতে নেই জি। এর আগে যদি কেউ ভালো করে না দেখাশোনা করে তো বেচারারা লাওয়ারেস হয়ে যাবে, আর যে কে চোর হয়ে যাবে, কে ডাকাত হয়ে যাবে, কে ছিনতাইকারী হয়ে যাবে, কত কি হয়ে যাবে। তো ভাই, এই সমস্ত ইয়াতিমগুলোর বাৎসরিক একটা ভাড়াপন কেউ নেন,
যে একটা 2000 টাকা করে মাসে একটা এ- ওই একটা ইয়াতিমের বাৎসরিক খরচ হলো 24,000 24,000, মাসে 2000 মাসে 2,000। এক মাসে করে কত দেখেন এইরকম মানুষ আপনাদের এই এলাকা চোখে তো আমি দেখিনি, কেমন ব্যবসা বাণিজ্য আছে আর না আছে। তো মানুষকে এইরকম ইয়াতিমগুলো একটা একটা করে তাদের ভাড়াপণ নিয়ে নেওয়াটা উচিত আপনাদের। এরাই হলো আপনাদের জান্নাতের ওয়াসিলা, আপনারাকে পৌঁছে দিবে। দুটোই পড়ে অ্যারাবিক চ্যানেল দুটোই পড়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যারাবিকেরও ব্যবস্থা আছে, জেনারেলেরও ব্যবস্থা আছে।